রাজস্থানের আজমেরের রাজা ছিলেন প্রথম পৃথ্বীরাজ চৌহান। তিনি ছিলেন একজন হিন্দু রাজা, যিনি মুসলমানদের প্রতি ছিল কড়া মনোভাবাপন্ন। তার রাজ্যে একদিন আগমন করেন একজন অজানা শান্ত সুফি দরবেশ। তিনি ছিলেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহ। খাজা সাহেব আজমিরে এসে একটি নিরিবিলি স্থানে বসতি গড়ে তুললেন। তার আশেপাশে ধীরে ধীরে লোক জমতে শুরু করে, কেউ পানির জন্য, কেউ দোয়ার জন্য, কেউ শুধু শান্তির খবর। রাজা পৃথ্বীরাজ খবর পেলেন এক মুসলমান দরবেশ তার রাজ্যে এসে বসে আছে, আর তার নামে হাজার মানুষ ভিড় করেছে। তিনি ক্রুদ্ধ হয়ে সেনা পাঠালেন। সেনা এসে বলল, রাজা নির্দেশ দিয়েছেন আপনি যেন এই রাজ্য ছেড়ে চলে যান। আপনি হিন্দুদের বিভ্রান্ত করছেন। খাজা সাহেব চুপচাপ বসেছিলেন। তিনি শুধু শুনলেন, তারপর বললেন, আমার রাজ্য এই পৃথিবী নয়, আমার পথ আল্লাহর পথ। আমি কারোর ক্ষতি করিনি। এই কথাগুলো শুনে সেনারা ফিরে গেল। তারপর রাজ্যে যেয়ে রাজাকে সব কিছুই বলল। রাজা দ্বিতীয় দিন আবার সিদ্ধান্ত নিলেন এই দরবেশকে শিক্ষা দিতে হবে। তিনি সেনাদের বললেন, ওর পাথরের ঘরটা ভেঙে দাও আর দরবেশকে বের করে আনো। সেনারা এসে খাজা সাহেবের আস্তানার দিকে এগিয়ে গেল। ঠিক তখন ভূমিকম্পের মতো কিছু কাঁপল। পাথর সরাতে গিয়ে একজন সেনা হঠাৎ অচেতন হয়ে পড়ে, আর একজন সেনা তার হাত তুলে আঘাত করতে চাইল, কিন্তু হাত আকাশেই আটকে গেল। সে কোনোভাবেই তার হাত দুটো আর নিচের দিকে নামাতে পারল না। মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না। তার সারা শরীর অবশ হয়ে গেল। সে হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ল। এই সমস্ত ঘটনা দেখে তৎক্ষণাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেনারা আস্তে আস্তে পিছু হেঁটে যায়। তারা রাজামশাইকে যেয়ে সব ঘটনাই খুলে বলে। শেষমেশ রাজা নিজেই খাজা সাহেবের সামনে এলেন, সাথে তার রাজপুরোহিত। রাজা রাগান্বিত হয়ে সেই খাজা মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? কি শক্তি তোমার মধ্যে আছে? খাজা মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহ শান্তভাবে বললেন, আমি একজন মুসাফির। আমি কারোর ক্ষতি করতে আসিনি। যারা অন্যায় করে তাদের রক্ষা আল্লাহ করেন না। এই কথাগুলো শুনে রাজা কিছুক্ষণের জন্য চুপ করে থাকলেন। তারপর খাজা সাহেব তাকে ইসলামের দাওয়াত দিলেন। সরাসরি ইসলাম গ্রহণ না করলেও রাজা তারপর থেকে আর কখনো খাজা সাহেবের বিরোধিতা করেননি, বরং তিনি নিজে আদেশ দিলেন খাজা সাহেবের আশ্রম কেউ স্পর্শ করবে না। প্রিয় দর্শক বন্ধুরা, এটি শুধু অলৌকিক ঘটনা নয়, বরং আল্লাহর পক্ষ থেকে এক স্পষ্ট বার্তা ছিল। আল্লাহর বন্ধুদের অবজ্ঞা করা কোনো সাধারণ ব্যাপার না। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।